কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৫৯। উচ্চারণ কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলান। অর্থ আপনি বলুন, আমার পরওয়ারদিগার পবিত্র, আমি তার দূত ছাড়া আর কিছু নই। সূরা বনী ইসরাইল। উচ্চারণ কুল লামলিকু লিনাফসি নাফান ওয়ালাদ বারারান ইল্লা মাশাল্লাহু ইন আনা ইল্লা নাজিরুম বাশির। অর্থ আপনি বলুন, তাই হয়ে থাকে যা আল্লাহ ইচ্ছা করেন। যদি অদৃশ্য সম্বন্ধে আমার জ্ঞান থাকত, তবে অবশ্যই এরূপ করতাম যে নিজের জন্য মঙ্গলের সিংহ ভাগ করতাম এবং জীবনে কোনো ক্ষতি আমাকে স্পর্শ করত না। মূলত আমি আমানদারদের জন্য ভয় প্রদর্শনকারী এবং নেক আমলের সুসংবাদ প্রদানকারীর। সূরা আল আরাফ। উচ্চারণ ইয়া আইয়ুহান্নাবিয়্যু ইন্না সালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাইরাও ওয়া দায়াও ইলাল্লাহি বিয়নিহি ওয়া সিরাজাম মুনিরা। অর্থ হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে প্রেরণ করেছি সত্যের উপর সাক্ষ্য প্রদানকারী, নেক আমলের সুসংবাদ প্রদানকারী, মন্দ কাজের ভয় প্রদর্শনকারী আর আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে তার নির্দেশে এবং প্রেরণ করেছি আলো প্রদানকারী প্রদীপরূপে। সূরা আহজাব। গে। উচ্চারণ আলিমুল গায়বি ফালায়ুযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লামানির তাদওয়ামির রাসূলিন। অর্থ তিনি আল্লাহ গায়েবের সমস্ত বিষয়ে অবগত। তিনি নিজের গায়েবের ব্যাপারে কাউকে জ্ঞাত করেন না, কিন্তু নবী রাসূল থেকে যার প্রতি তিনি ইচ্ছা করেন তাকে জ্ঞাত করে থাকেন। সূরা জিন। ইসলামী দাওয়াতের মূল কেন্দ্রীয় বিষয় তাওহীদ, রিসালাত ও আখিরাত। আমরা নবীরাসূলদের ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। এবার তাদের দাওয়াতের মূল কেন্দ্রীয় বিষয় কি তা আলোচনা করব। এজন্য প্রথমে জেনে রাখা উচিত যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাসূলদের দাওয়াত ও তাবলীগের মূল কেন্দ্রীয় বিষয় ছিল তিনটি। ১ তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, ২ রেসালাত বা পয়গাম্বরী ও ৩ আখিরাত বা পরকাল। এ তিনটি বিষয়ের সঠিক বিশ্বাস সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হেদায়েত দান করেছেন। পবিত্র কোরআনের মাধ্যমে শেষনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মূলত এ তিনটি দাওয়াতই পেশ করেছেন। তার ২৩ বছর নবুয়তি জীবনে তাওহীদ, রিসালত ও আখিরাত এ তিনটি বিষয়ের উপর দাওয়াত পেশ করাই ছিল একমাত্র দায়িত্ব। এ কারণে মাক্কী আয়াতগুলোতে এ তিনটি বিষয়ের যে কোনো একটি বা দুইটি কিংবা তিনটি বৈশিষ্ট্যই পরিলক্ষিত হয় সবচেয়ে বেশি। তাওহীদের মর্মকথা। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম পবিত্র কোরআন দ্বারা সর্বপ্রথম তাওহীদের আকীদার উপরই আলোকপাত করলেন এবং খাঁটি একত্ববাদের স্বরূপ প্রকাশ করে সমগ্র মানবজাতিকে তার প্রতি আহ্বান করেন। কোরআন মজিদে দাওয়াতে তাওহীদের মর্মকথা হল আল্লাহ পাক এমন এক মহান সত্তার নাম যিনি নিজের সত্তায় ও গুণাবলিতে সর্বপ্রকারের শিরক থেকে সম্পূর্ণ পবিত্র। তার কোনো অংশীদার বা শরিক নেই এবং কোনো সমকক্ষ নেই। তাই বা অবতারের আকীদা, মূর্তি পূজার আকীদা হোক কিংবা দ্বিতত্ববাদ এবং তৃতীয়বাদের আকীদা হোক, সবই বাতিল বলে গণ্য। বান্দাদের এবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি যে কোনো দেহধারী ও তুলনীয় হওয়া হতে বহুঘূর্ধ্বে। আল্লাহ বলেন, আল্লাহ সেই অনুপম সত্তার নাম যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি নিজে চিরঞ্জীব, অপরকে জীবন প্রদানকারী। একমাত্র আল্লাহরই ইবাদত বা দাসত্ব করো, আর অন্য কিছুকে তার সাথে শরিক সাব্যস্ত করো না। আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করো না, নিঃসন্দেহে শিরক কার্যটি বড় জুলুম, মহাপাপ, আর আল্লাহ তোমাদের একমাত্র ইলাহ। অনুরূপভাবে সূরা ইখলাসের মধ্যে বর্তমানের বাতিল ধর্মগুলোর ভ্রান্ত ধারণাসমূহকে বাতিল সাব্যস্ত করে খাঁটি তাওহীদের শিক্ষা প্রদান করা হয়েছে। যথা উচ্চারণ কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুচ্চমাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদু। অর্থ হে নবী, আপনি বলে দিন, আল্লাহ এক সত্তা, আল্লাহ অমুখাপেক্ষী, অভাবমুক্ত, তিনি কারো পিতা নন, কারো পুত্র নন এবং তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাস। উপরোক্ত সূরায় বিধর্মীদের বাতিল ধারণার প্রতিবাদ করা হয়েছে যে তিনি কারো পিতাও নন, কারো পুত্রও নন। অনুরূপ হিন্দু ধর্মের প্রতিবাদে বলা হয়েছে যে তিনি কোনো মানুষ কিংবা জীবজন্তুর দেহের মধ্যে সীমাবদ্ধ হয়ে অবতার নামে আখ্যায়িত নন। আর অগ্নিপূজক ও বৈদিক ধর্মাবলম্বীদের যারা আল্লাহকে ইয়েজদা নামে আখ্যায়িত করে আহরামানকে তার প্রতিদ্বন্দ্বী মানে কিংবা রূহ এবং প্রকৃতিকে আল্লাহর সাথে অবিনশ্বর, চিরস্থায়ী এবং অদৃষ্ট বলে, এ বস্তুগুলোকে আল্লাহ তাআলার সমকক্ষ বলে থাকে। তাদের প্রতিবাদে আল্লাহ বলেন,